আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ডিজিটাল মার্কেটিং অনলাইন ফ্রি কোর্সের আজকে অষ্টম ক্লাসে জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করা শুরু করছি। তো সেইখানে যেহেতু আমরা একটা ইউএসের একটা টি শার্ট নিয়ে একটা রান করতেছিলাম, তো আমরা এই যে আমাদের এই যে সমস্ত স্টেপ অতিক্রম করতে হয় তার মধ্যে আমরা এই যে লোকেশনে আসছিলাম। আপনারা যারা আজকে আমার এই ক্লাসটা নতুন দেখতেছেন তারা কিন্তু গত ক্লাসগুলো যদি না দেখে আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি যারা আজকে নতুন দেখতেছেন তাদেরকে বলতেছি যে আপনারা আগের যে গত ক্লাসগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ আপনারা দেখে আসবেন, তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবেন। এটা হচ্ছে যে আসলে আমি আবারও প্রতি ক্লাসে বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমি যেটা কোর্সটা চালু করছি এটা হচ্ছে যে বিগিনারদের জন্য। বিগিনাররা প্রথমে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে পারবেন এবং অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি অ্যাড রান করতে পারবেন, এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে একটা অ্যাড রান করতে গিয়ে আমরা এই লোকেশন পর্যন্ত কী করছে আসতে পারছি। তো আমরা এখন দেখব যে লোকেশন, যেহেতু আমাদের বাইরের কোম্পানিটা হচ্ছে ইউএসের একটা কোম্পানি, এখানে টি শার্ট নিয়ে তারা কাজ করতেছে। তো আমরা তার টি শার্টের আমরা গুগল অ্যাডস রান করব, এই জন্য আমরা কি করব, আমরা লোকেশনটা ইউনাইটেড স্টেট এটাই রাখছি। তো তারপরে দেখেন স্টেপ বাই স্টেপ আমরা যে ইনফরমেশনগুলো আমরা কিভাবে পূরণ করব এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব ইনশাল্লাহ। তো তারপরে দেখেন ল্যাঙ্গুয়েজ এখানে দেখেন আমাদের যেহেতু ইউএস এর বায়ার, সেহেতু আমরা ইংলিশ এটা করব। এখন যদি আপনার বায়ার যদি বায়ারের সাথে এটা আপনি ডিসকাস করে নেবেন, যদি বায়ার যদি ইউএস এর না হয়, অন্য কান্ট্রির হয়, স্পেন, পর্তুগাল কিংবা কানাডা, এখন তাদের বায়ারের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই ইংলিশের পাশাপাশি আর একটা ল্যাঙ্গুয়েজে আমাকে সিলেক্ট করতে বলে, তাহলে কিন্তু ইংলিশের পাশাপাশি আমরা এই অন্য একটা ল্যাঙ্গুয়েজ এভাবে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো। এছাড়া আপনি যদি বাংলাদেশের যদি কোনো অ্যাড রান করতে চান তাহলে কিন্তু আপনি বাংলা এভাবে আপনাদের ভাষাটা সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন এখানে এখানে লেখার পরে সার্চে বাংলা যদি আমি লিখি, এই যে বাংলা বাঙালি, এটা আমরা কি করব, সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে বাংলা এভাবে, তখন আমরা কি করব, ইংলিশটা এভাবে কেটে কেটে দেবো, বাংলাটাই থেকে যাবে। তো যদি আমরা যেহেতু এখানে আমরা ইংলিশ রাখতেছি, কারণ হচ্ছে আমাদের বাইরের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সেজন্য আমরা কি করব, ইংলিশটাই এখানে রাখবো। তো রাখার পরে দেখেন বন্ধুরা, এখানে যদি ইংলিশটাই রাখি, ইংলিশটাই আমরা কি করব, রেখে দেব। এখানে আমরা বাঙালিটা কেটে দেব। তো আমরা এভাবে কিন্তু ভাষাটা সিলেক্ট করে নেব। তারপরে দেখেন অডিয়েন্স সেগমেন্ট। তো অডিয়েন্স সেগমেন্টের এখানে অনেকগুলো আরও বিষয় আছে। তো এই অডিয়েন্স সেগমেন্টটা আমরা যেহেতু আমাদের বাইরের টি শার্ট সেলস জেনারেট করার জন্য এখানে আমরা একটা রান করতেছি। তো সুতরাং এই সেগমেন্ট নিয়ে অডিয়েন্স সেগমেন্টে আমরা আপাতত কাজ করব না। এটা হচ্ছে যে অডিয়েন্স সেগমেন্টটা কখন লাগবে, যখন আমরা ডিসপ্লে অ্যাড রান করব তখন অডিয়েন্স সেগমেন্টটা কিন্তু আমাদেরকে লাগবে। তো বন্ধুরা, আমরা অডিয়েন্স সেগমেন্ট এটা নিয়ে আপাতত কাজ করতেছি না। আমরা যে বিষয়টা যখন লাগে আমরা পার্ট বাই পার্ট আমি আপনাদের মাঝে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেহেতু এখন অডিয়েন্স সেগমেন্টটা আমাদের তেমন দরকার নাই, সেহেতু আমরা অডিয়েন্স সেগমেন্টটা এখন যখন ডিসপ্লে রান করব তখন আমরা বিষয়টা দেখব। তারপরে বডমেস কিওয়ার্ড এটা যেমন আছে তেমনই রাখবো আমরা। তারপরে ড্রপ ডাউন করে মোর সেটিং আছে, এখানে মোর সেটিংয়ের পরে দেখেন নেক্সট এই অপশনটাতে ক্লিক করব। তো নেক্সট অপশনটাতে এখানে ক্লিক করার পর দেখেন হোয়ার আর পিপুল গো হোয়েন দে ক্লিক ইউর অ্যাড, যখন বলতেছে যে আপনার এই অ্যাডটা যে রান করবেন, অ্যাডটা রান করার পরে যে আপনার অ্যাডটা দেখার পরে কোনো কাস্টমার যখন আপনার এই কি করবে, অ্যাডে ক্লিক করবে, তখন কোন ওয়েবসাইটে যাবে, এই জন্য কি করতেছে, আপনাকে বলতেছে যে একটা ফাইনাল ইউআরএল এখানে পেস্ট করতে বলতেছে, দিতে বলতেছে। তো আমরা যেহেতু আমাদের মেন্স এই কোম্পানিটার এই কি করব, আমরা হচ্ছে এই ওয়েবসাইটটার একটা রান করব। তো আমরা চাচ্ছি যে আমাদের কাস্টমার এই ওয়েবসাইটটাতে আসবে এবং সে বিভিন্ন টি শার্ট দেখবে এবং তার পছন্দের মতো একটা টি শার্ট সেল করবে,
ক্রয় করবে। তো আমরা বন্ধুরা কি করব, তাহলে আমাদের যে ফাইনাল যে ইউআরএল, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কি করব, এই জায়গাতে কি করব দিয়ে দেবো। এখান থেকে কপি করব, কপি করার পরে আমরা গুগল এখানে আসার পরে এই যে ফাইনাল যে ইউআরএল এখানে চাচ্ছে, সেখানে আমরা ফাইনাল ইউআরএলটা দিয়ে দেবো আমাদের যে পেজটাতে আমরা চাচ্ছি যে আমাদের বায়ার এখানে আসুক। তো আমরা এখানে যাওয়ার পরে আমরা এখানে কি বলতেছে, হোয়াট মেক্স ইউর প্রোডাক্ট ওর সার্ভিস ইউনিক। এখানে এটা আপাতত থাক, এটা আমরা পরে আর একটা জিনিসে দেখে নেব। আমরা আপাতত তারপরে স্কিপ করব। স্কিপ করার পরে দেখেন আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো আমরা এখানে দেখে লেখা আছে অ্যাড এ গ্রুপ, হ্যাঁ গ্রুপ নাম্বার 1। তো আমরা বন্ধুরা অ্যাড এ গ্রুপ নাম্বারটা কি, এটা যদি বলি সংক্ষেপে, যে একটা অ্যাড রান করতে গেলে আপনার একটা অনেকগুলো গ্রুপ আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমরা আপাতত এত কিছু জানার দরকার নেই, আপনারা শুধু জানেন যে এটা একটা অ্যাডের আন্ডারে একটা গ্রুপ। এই গ্রুপে আমরা এখন এই একটা গ্রুপ নাম্বার 1, এখানে আমরা কি করব, এখানে আমাদের একটা রান করব। তো বন্ধুরা, তো দেখেন এখানে দেখেন আমরা যে জিনিসটা যাচ্ছি, ইন্টার ইওর, এখানে বলতেছে কিওয়ার্ডের গেট কিওয়ার্ড সাজেশন অপশন। এখানে আমরা কিওয়ার্ড, এখানে সাজেশন অপশন, আমরা এখানে যদি আমাদের ইউআরএলটা এখানে যদি পেস্ট করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে। তো আমরা কি করব, এটা আমরা যেহেতু আমাদের একটা টি শার্টের যেহেতু অ্যাড রান করবো এই কোম্পানির, হ্যাঁ, তো তাহলে আমরা কি করব, আমাদের কিন্তু আমরা আগে থেকেই আমাদের এই যে কিওয়ার্ডগুলো আমরা রেডি করে রাখছি। তো আমরা এখানে যাওয়ার পরে দেখেন আমাদেরকে এখানে আমরা ইয়ে করব না, আপাতত এখান থেকে আমরা কোনো কিওয়ার্ড এখান থেকে নেব না, কিওয়ার্ড জেনারেট এখান থেকে নেব না। কিওয়ার্ড এখানে আমরা যেগুলো ইয়ে করে রাখছি সেগুলো কিন্তু আমরা এখান থেকে এই যে ইন্টার কিওয়ার্ড, কিওয়ার্ড আর ওয়ার্ডস or phrase that are used to match your ads উইথ দ্য টার্মস পিপুল আর সার্চিং ফর। অর্থাৎ আপনাকে এই যে কিওয়ার্ডগুলো আপনি ফিক্সড করে রাখছেন, আপনি কি যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনার এই বায়ারের অ্যাডটা রান করতে চাচ্ছেন, সেই কিওয়ার্ডগুলো এই যে এই বক্সের মধ্যে কী করবেন, নিয়ে এসে পেস্ট করে দেবেন। তো আমরা এখানে আমাদের যে টি শার্টের যে আমরা কি করছি, আমরা যে কিওয়ার্ডটা রেডি করে রাখছি, এই কিওয়ার্ডটা আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দেবো। আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তো আমরা এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু এখানে এই আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল আমরা কিন্তু এখানে পেস্ট করে দিছি। তো দেখেন এখানে অনেকগুলো, এখানে বলতেছে যে ম্যাচ টাইপস হেল্প কন্ট্রোল হুইচ সার্চ ক্যান ট্রিগার্স ইউর অ্যাডস। এখানে বলতেছে যে দেখেন আপনার কিওয়ার্ড, এখানে বলতেছে কিওয়ার্ড ইজ ইকুয়াল টু ব্রড ম্যাচ কিওয়ার্ড এখানে, আর কিওয়ার্ডের এখানে দেখেন যে দুটা, যদি এই যে ক্লোন দিয়ে যদি ইয়ে করে দেওয়া হয় সেটা হচ্ছে যে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, আর যদি থার্ড ব্র্যাকেট দিয়ে সেটা যেটা করা হয় সেটা হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো আমরা স্বাভাবিকভাবে আমরা যখন অ্যাডটা রান করব তখন আমাদের কি কিওয়ার্ড দিয়ে আমরা অ্যাডটা রান করব। তো এই ক্ষেত্রে যদি আপনাকে বায়ার যদি ফিক্সড করে বলে দেয় যে আমার এই অ্যাডটা আমি হচ্ছে যে কিওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, অথবা বলতে পারে এটা হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড দিয়ে বলতে পারে, অথবা বলতে পারে যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়ে আপনি আমার অ্যাডটা রান করে দেন। তো আপনি কাছে আপনি যেটা বায়ার রিকোয়ারমেন্ট করে সেটাই করবেন। কিন্তু আপনার বায়ার যদি বলে যে আপনাকে যে কিওয়ার্ড কোন ধরনের কিওয়ার্ডটা দিয়ে আমি আমার অ্যাডটা রান করব, তাহলে কিন্তু আপনি ফ্রেশ ম্যাচ এই কিওয়ার্ডটা সাজেস্ট করবেন। আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি যে ব্রড ম্যাচ কিওয়ার্ড কি, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কি, তারপরে এক্সাক্ট কিওয়ার্ড কি। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে যেটা সাধারণভাবে লেখা থাকে সেটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, আর যেটা হচ্ছে ইনভাইটেড কোমা দিয়ে দুটা, এই যে পোলো টি শার্ট, এখানে যদি আমি ইনভাইটেড কোমা দিয়ে যদি আটকাই দিই তাহলে কিন্তু এটা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, আর যদি এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই তাহলে কিন্তু এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো আপনার যেটা হচ্ছে যে ব্রড ম্যাচ কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা প্রবলেম করে সেটা হচ্ছে যে যখন আপনার কোনো কাস্টমার যখন গুগলে সার্চ করে টি শার্ট লেখে, যদি আপনি টি শার্ট লেখার পরে টি শার্ট এখানে যদি পলো টি শার্ট লেখলো কিংবা ভিনেক টি শার্ট লেখলো, ব্লু টি শার্ট লেখলো, এভাবে যদি সার্চ করে তাহলে তো অটোমেটিকভাবে আপনার এই
পেজটা আপনার একটা শো করবে, আপনার ওয়েবসাইটটা শো করবে। কিন্তু যদি মনে করেন যে শুধু ব্লু লিখলো, ব্লু স্কার্ট লিখলো, ব্লু তারপরে অন্য কিছু লিখলো, তাহলে কিন্তু আপনার এই ব্লু লেখার কারণে কিন্তু আপনার অ্যাডটা শো করবে। সুতরাং আপনার টাকা কিন্তু তখন আপনার বাইরে যে টাকাটা কিন্তু বেশি কাটবে। তো যদি আমরা হচ্ছে এটা কি করি, এটা হচ্ছে যে ইনভাইটেড কমা দিয়ে যদি আটকায় দিই, তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে ফ্রেশ ম্যাচ এক্সিট হয়ে যাবে, ফ্রেশ ম্যাচ হয়ে যাবে। তখন যখন কোনো কাস্টমার ব্লু টি শার্ট লিখবে তখনই কিন্তু এটা হচ্ছে তাদের কাছে শো করবে। সুতরাং এটা কিন্তু পারফেক্ট একটা হচ্ছে আমাদের অ্যাড রানের ক্ষেত্রে আমরা ভালো ফলাফল পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা আমাদেরকে ভালো কাজ দেবে। তো বন্ধুরা, আপনি কিন্তু এই একটা অ্যাডের মধ্যে কিন্তু আপনি তিনটাই কিন্তু কি করতে পারেন, কিওয়ার্ড কিন্তু একসাথে আপনি দিতে পারেন। তো আমরা চাচ্ছি না, যেহেতু আমাদের এটা হচ্ছে যে আমরা শুধু ইনভাইটেড কমা দিয়ে আমরা ফ্রেশ ম্যাচ আকারে আমাদের এই অ্যাডটা রান করব, সেহেতু আমরা কি করব, আমাদের এই প্রতিটা কিওয়ার্ডে কিন্তু আমরা কি করব, আমরা ইনভাইটেড, এই যে দুই পাশে ইনভাইটেড কমা দিয়ে আমাদের এই কিওয়ার্ডগুলো আমরা কি করব, লক করে দেব। তাহলে কি হবে যে আমাদের এই পুরা ওয়ার্ডটা যখন কেউ লিখবে তখনই কিন্তু আমাদের একটা শো করবে। এখন যদি এই যে ব্লু টি শার্ট আমি লিখছি, আর ব্লু টি শার্ট লিখে ব্লু, এখন যদি কেউ লেখে ব্লু, তাহলে কিন্তু আমাদের এই ব্লু টি শার্ট এই লেখাটা একটা কিন্তু আসবে না। কারণ হচ্ছে আমরা এটা ইনভার্টেড কমা দিয়ে আমরা কী করছি, এটা আটকায় দিয়ে এটা ফ্রেশ ম্যাচ আকারে আমরা একটা রান করতেছি। সেই জন্য আমরা কি করব, বায়ারকে বলবো যে আপনি এটা হচ্ছে যে ফ্রেশ ম্যাচ আকারে একটা রান করেন, কিওয়ার্ডটা ফ্রেশ ম্যাচ আকারে দেন। তো তাহলে আমাদের অ্যাডটা কী করবে, ভালো ফলাফল পাবে। তো আমরা এখানে এক্সিট ম্যাচ অথবা ব্রড ম্যাচ এগুলো কোনোটাই ইউজ করবো না, আমরা কি করবো এখানে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করব। তো আমি এভাবে প্রতিটাই আমার হচ্ছে দেখেন এভাবে কিন্তু ইয়ে করে দিছি, ইনভার্টেড কমা দিয়ে লাগাই দিছি। এখানে আছে, এখানে বলতেছি অ্যাড মোর কিওয়ার্ড ভিউ অ্যাপ্লাই অল। এখানে আমরা যেহেতু আপাতত এই কয়টাই আমরা রাখতেছি, তো আমরা এখানে আমরা আমাদের এই কিওয়ার্ডগুলো ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড আকারে আমরা কি করলাম, রাখলাম। তো তারপরে দেখেন ড্রপ ডাউন করে নিচে আসেন, নিচে আসার পরে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে আমরা যে একটা রান করতেছি এটা কিন্তু মূল পার্টটা কিন্তু এখন শুরু হচ্ছে। তো আমাদের এখন আমরা খুব মনোযোগ সহকারে এখন দেখব যে আমাদের একটা আমরা যখন রান করব আমাদের অ্যাডটা দেখতে কেমন হবে। যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেখেন অ্যাড এ ফাইনাল ইউআরএল টু সি হেডলাইন ডিসক্রিপশন সাজেশন। এখানে যে আপনার অ্যাডটা রান করতেছেন, এতক্ষণ যে আমরা ফাইনাল ইউআরএলটা এখানে দিছি, তার সেই ইউআরএলটা এখানে ফাইনাল ইউআরএলটা এখানে দিতে বলতেছে। তো আমরা যেহেতু আমাদের কোন পেজটার, আমরা এই পেজটার যেহেতু ইউআরএল আমরা এখানে আমাদের একটা রান করার পরে যাতে কাস্টমাররা এই পেজটাতে নিয়ে আসবে, সেহেতু আমরা কি করব, এখানে আসার পরে আমরা এই লিঙ্কটা কপি করে আমাদের এই যে ফাইনাল ইউআরএল এখানে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আস্তে আস্তে কিন্তু এটা আমাদের একটা কেমন দেখাবে, এটা কিন্তু আমরা এই যে প্রিভিউ যেখানে দেখাচ্ছে এই প্রিভিউতে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের যখন এগুলো চেঞ্জ করব তখন কিন্তু আমরা প্রিভিউয়ে এটা দেখতে পারবো। তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাড স্ট্রেংথ ইনকমপ্লিট। এখানে দেখেন একটা সার্কেল আছে, এই সার্কেলটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে আপনি এটা যখন গ্রিন এখন ফাঁকা আছে, পুরোটা হোয়াইট কালার দিয়ে ফাঁকা আছে, যখন আপনার অ্যাডটা আস্তে আস্তে আপনি পুরো কমপ্লিট করবেন এই গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী, অ্যালগরিদম অনুযায়ী, তখন কিন্তু আস্তে আস্তে আপনার এটা কী করবে, গ্রিন কালার হওয়া শুরু করবে। আপনার এটা যদি গ্রিন কালার না হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা একটা এখনও স্ট্রং হয়নি। তো আপনি কি করবেন, আস্তে আস্তে আপনার এই বাইরের রিকোয়ারমেন্ট কিংবা আপনি বাইরের যে একটা রান করতেছেন এগুলো আস্তে আস্তে ফিল আপ করবেন। তো এখানে ফিল আপ করার পরে কি করবেন, আপনি এইটা দেখতে পারবেন, এই যে সার্কেলটা দেখতে পারবেন, এটা হচ্ছে গ্রিন কালার হচ্ছে কিনা। তো আমাদের কিন্তু এখন সম্পূর্ণটা কি হোয়াইট কালার। তো আমরা আস্তে আস্তে কাজ করব এবং আস্তে আস্তে কাজ করলে দেখবো যে আমাদের এটা হচ্ছে গ্রিন কালার হচ্ছে কিনা। যখন গ্রিন কালার হচ্ছে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এটা কি হচ্ছে, স্ট্রং হচ্ছে। তো আমরা প্রথমে কি করতেছি, এখানে দেখেন আমাদের বলছে যে ফাইনাল ইউআরএল। তো আমরা এখানে ফাইনাল ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। তো বলতেছে এখানে, তারপরে বলতেছে দেখেন ড্রপ ডাউন ডিসপ্লে পাথ এখানে কি বলতেছে, এখানে আমরা কি করব, এখানে 0 থেকে 15 ওয়ার্ড
এখানে কি আমরা এটা এটা হচ্ছে যে আসলে ম্যাচ কাস্টমারদের আকর্ষণ করার জন্য সেটা হচ্ছে যে একটা ইয়ে করতে বলতেছে। তো আমি যদি আমার যদি এখানে দেখেন এটা যদি আমি এখানে আমি যে পেজটাতে আমি যে ওয়েবসাইটটাতে এখানে কি করতেছি স্বাভাবিকভাবে এটার উপরে আমি কি করতেছি একটা রান করতেছি ওই ওয়েবসাইটটার উপরে ডিসপ্লে পথটা তেমন কিছু না, শুধু অ্যাট্রাকটিভ করার জন্য। এখানে যদি আমি লিখি বেস্ট টি শার্ট টি শার্ট টি শার্ট এখানে এটা লিখলাম। লেখার পরে যদি আমি লিখি চিফ টি শার্ট এটা হচ্ছে যে আমার দেখেন এই পাশে কিন্তু এটা ঘুরতেছে, অর্থাৎ আমি যখনই চেঞ্জ করতেছি তখনই কিন্তু এইটা লোড নিচ্ছে, যে এটা হচ্ছে তখন দেখাবে। আমার এখানে একটু ইন্টারনেটের গতিটা কম পাচ্ছে, যার কারণে এটা হচ্ছে স্লো আকারে কাজ করতেছে। তো আমরা দেখি যে এই যে টি শার্ট, এখানে আমরা শার্টটা লিখি, এটা আস্তে আস্তে এখানে আমাদের এখানে শো করবে, আমরা এটা দেখতে পারবো। তো আপাতত লিখি, তারপরে যখন আসবে তখন হচ্ছে আমরা এটা দেখবো যে প্রিভিউটা কেমন আসতেছে। তো আমরা কি করলাম, এখানে ডিসপ্লে প্যাথে এখানে হচ্ছে যে বেস্ট টি শার্ট অথবা চিপ টি শার্ট, অর্থাৎ এই যে আমাদের যে ওয়েবসাইটের এখানে এর পাশে হচ্ছে এটা শো করবে। তো বন্ধুরা আমরা কি করব, এই ডিসপ্লে প্যাথে এভাবে আপনারা রাখতে পারেন, এটা রাখলেও হয়। আবার এটা ম্যাচ অ্যাট্রাকটিভ করার জন্য। তো তারপরে দেখেন আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে হেডলাইনটা কেমন হবে। হেডলাইনটা এখানে দেখেন অ্যাড হেডলাইন ভিউ আইডিয়া ইনক্লুড পপুলার কিওয়ার্ড আইডিয়া, এখানে বিভিন্ন আইডিয়া আপনাকে কী করবে, সাজেস্ট করবে। হ্যাঁ, তো সাজেস্ট করবে। তো এই যে দেখেন চিপ টি শার্ট, অর্থাৎ আমার যে ওয়েবসাইট এটা টমি.কমের এটা হচ্ছে কি করছে, আমি যে টমি.কমের এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি, রান করতেছি। তো আমাদের এখানে দেখেন এই যে টমি.কম ইউএসএ, এটা কিন্তু লেখার পরে এই যে আমি বেস্ট ডিসপ্লে প্যাথ এখানে বেস্ট টি শার্ট লিখছি এবং চিপ টি শার্ট লিখছি, এটা কিন্তু দ্বারা কি করতেছে এখানে শো করবে এরকম। অর্থাৎ আমার এই অ্যাডটা যখন রান হবে তখন অনেকে দেখবে যে এটা বেস্ট টি শার্ট, অনেক সস্তা টি শার্ট, তাহলে এটাকে ক্লিক করার একটা সম্ভাবনা থাকে ম্যানসদের কাস্টমারদের আকর্ষণ করার জন্য। তো এটা আমরা লিখতে পারি, এভাবে দিয়ে দিতে পারি। তো বন্ধুরা তারপরে দেখেন এখানে বলতেছে হেডলাইন আপনাকে 15 ওয়ার্ড, এখানে 15 0 থেকে 15টা হেডলাইন আপনাকে ওইভাবে দিতে পারে। মোর আইডিয়া এখানে তো আপনি হচ্ছে এখান থেকে আইডিয়া নিতে পারেন, অথবা আপনি একটু রিসার্চ করে আপনার এই বাইরের জন্য আপনি একটু রিসার্চ করলেন, আপনার ওয়েবসাইটে নিয়ে রিসার্চ করলেন যে হেডলাইনগুলো কেমন দেওয়া যায়। তো আমরা এখানে দেখেন যে আমরা যেহেতু একটা টি শার্ট, এখানে ম্যান্স টি শার্ট ম্যাক্সিমাম, তো আমরা ম্যান্স টি শার্ট, বিভিন্ন কালারের টি শার্ট, বিভিন্ন ডিজাইনের টি শার্ট আছে। তো আমরা এখানে কি করব, আমাদের যেহেতু এখান থেকে হেডলাইনগুলো কেমন হতে পারে এর একটা আইডিয়া দিয়েছে, তো আমরা এটা কি করি, আমরা হেডলাইনগুলো এখানে দেখেন কয়টা, এখান থেকে স্বাভাবিকভাবে 4টা নিলে হয়, এখানে 15টা হেডলাইন আছে। তো আমরা এখানে কি করব, 15টা হেডলাইন আমরা এখানে আস্তে আস্তে আমরা 15টা হেডলাইন দেবো। তো 15টা হেডলাইনের মধ্যে তাহলে আমরা এখানে লিখি যে মেন্স টি শার্ট, এটা একটা হেডলাইন দিয়ে দিই। হ্যাঁ, তাহলে তারপরে দেখেন আমরা হচ্ছে আরেকটা এখানে হেডলাইন দিয়ে দিই বেস্ট টি শার্ট বেস্ট টি শার্ট বেস্ট টি শার্ট দিই বেস্ট টি শার্ট টি শার্ট বেস্ট টি শার্ট অনলাইন 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 এরকমভাবে দিই। তারপরে হচ্ছে আবার আরেকটা হেডলাইন হচ্ছে আমরা কিভাবে দিতে পারি, বেস্ট টি শার্ট অনলাইন আমেরিকান টি শার্ট টমি হাই ফিগার ইউএস, এটা দিতে পারি হেডলাইন। তারপরে আমাদের এখানে দেখেন অনেকগুলো হেডলাইন শো করতেছে। তো তারপরে আমরা কি করতে পারি, এখান থেকে আরও যেগুলো আইডিয়া আছে, চিপ টি শার্ট, আমেরিকান টি শার্ট, কটন টি শার্ট। তো আমরা কি করব, এখানে আরেকটা দিয়ে দিই কটন COTTON কটন টি শার্ট টি শার্ট
এরকমভাবে কী করবো, এখানে দেখেন আমরা কয়টা দিলাম, চারটা, চারটার মধ্যে চারটা দিচ্ছি। আর এটা দেখেন চারটা দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে হোয়াইট কালার যে সার্কেলটা ছিল ডিস্টেন্স, এখানে যে সার্কেলটা আমরা কিন্তু দেখছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে কী করতেছে, গ্রিন কালার হচ্ছে। তো আমরা কীভাবে এভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা যাব, তখন দেখব যে আমাদের একটা যতক্ষণ পর্যন্ত গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই অ্যাডটা কিন্তু মডিফাই করতে হবে। তো আমরা এখানে কটন টি শার্ট দিয়েছি, তারপরে এখানে ব্লু টি শার্ট, এটা ব্লু টি শার্ট, ব্লু টি শার্ট, টি টি শার্ট, টি শার্ট, এভাবে আমরা এখানে যতগুলো আমাদের হেডলাইন, এখানে 15টা মেবি হেডলাইন দেওয়া যায়, এখানে আমরা 15টা হেডলাইনটা কী করব, দিয়ে যাব। তো আমরা তারপরে দেখেন আমেরিকান টি শার্ট, তারপরে এখানে যাব, এখানে যাওয়ার পরে আমেরিকান টি শার্ট, আমি এখানে আমেরিকান টি শার্ট, আমেরিকান টি শার্ট, টি শার্ট, টি শার্ট, এখানে আমার মেবি আমেরিকান বানানটা ভুল হয়েছে, তা আমি এখানে আমেরিকানটা এভাবে লিখে দেবো। তারপরে এখানে আছে, এখানে আমরা আরও আইডিয়া নিতে পারবো। তারপরে চিপ টি শার্ট, কটন টি শার্ট, ব্লু টি শার্ট, এখানে আমরা কি করব, 100% কটন টি শার্ট দিয়ে দিই, 100% কটন টি শার্ট, 100% কটন টি শার্ট, টি শার্ট, টি শার্ট, এভাবে আমরা কি করব, আস্তে আস্তে আমাদের যে 15টা অ্যাড, আমাদেরকে 15টা যে হেডলাইন দিতে বলতেছে, এই 15টা হেডলাইন আমরা কিন্তু দেব। এবং আমাদের প্রত্যেকটা হেডলাইন কিন্তু এখানে আস্তে আস্তে আমাদের দেখেন এই জায়গায় করতেছে, এটা হচ্ছে যে আমাদের এখানে লোড নিচ্ছে, আমাদের প্রিভিউয়ে আমরা যেগুলো চেঞ্জ করতেছি এইগুলো কিন্তু লোড নিচ্ছে। তো আমরা এখানে দেখেন ব্লু টি শার্ট, এখানে মোর আইডিয়াতে যদি আমরা ক্লিক করি তাহলে মোর আইডিয়াতে দেখেন আরও কিছু দেখতে পারবো। আর এখানে আমরা কি করতে হচ্ছে, মোর আইডিয়াতে এখানে ক্লিক করতে হবে, বেস্ট ব্লু টি শার্ট করো, মেন্স টি শার্ট, এগুলো আমরা দিছি। তো আপাতত আমরা এখান থেকে না নিয়ে আমাদের মতো করে আমরা দিতে থাকবো, আমাদের যেগুলা স্বাভাবিকভাবে এখানে দিয়ে দেন। ভি নেক টি শার্ট দিয়ে দেন, ভি নেক টি শার্ট, ভি নেক টি শার্ট, টি শার্ট, টি শার্ট, এভাবে কিন্তু আস্তে আস্তে আপনি কী করবেন। এখানে একটা জিনিস আপনার এখানে 13টা, এখানে কয়টা হয়েছে আমাদের, দেখি কয়টা হয়েছে, এখানে এক, এখানে হয়েছে, এখানে হচ্ছে আমরা আরও দিতে পারবো, এখানে আমাদের আরও দিতে পারবো। তো আমরা আস্তে আস্তে এগুলো কিন্তু দিতে থাকবো, আমাদের যতক্ষণ পর্যন্ত 15টা হেডলাইন না হবে ততক্ষণ পর্যন্ত কী করবো, আমরা দিতে থাকবো। এখানে আমরা দিয়ে দিই অনলাইন বেস্ট টি শার্ট, অনলাইন বেস্ট টি শার্ট, টি শার্ট, টি শার্ট কালেকশন, কালেকশন, TI1 বেস্ট অনলাইন কালেকশন। তারপরে আমরা দিয়ে দেব এখানে, তারপরে এখানে আছে তারপরে এখানে আমেরিকান টি শার্ট, এখানে তারপরে আমাদের দিয়ে দিই এখানে আমরা, তারপরে আরও যে অ্যাড্রেস, তারপরে দিয়ে দিই বেস্ট ভ্যারাইটিস, চার্মিং বিউটিফুল কালার টি শার্ট, বিউটিফুল কালার টি শার্ট, কালার, মেবি কালার বানানটা ভুল, কালার টি শার্ট,
দেখেন আমার কিন্তু এখানে একটা দেখছেন যে এটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, এটা অ্যাড স্ট্যান্ডটা কিন্তু আমার এখানে চেঞ্জ হচ্ছে। এই যে হেডলাইনটা আমার মোটামুটি কী করছে, এটা কিন্তু গ্রিন কালারের টিক মার্কস চলে আসছে। তো আমরা কি করব, যে যখন একটা রান করব তখন কিন্তু এই বিষয়টা আমরা সব সময়ের জন্যই খেয়াল করব, অর্থাৎ আমার এই একটা যখনই পুরাটা গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা মডিফাই করতে থাকব। তো আমার এখানে দেখেন হেডলাইন যেহেতু আমরা এখানে করতেছি, হেডলাইন দিচ্ছি, তো আমরা হেডলাইনটা আমাদের এখানে অটোমেটিকভাবে অ্যাড হেডলাইন এটা হচ্ছে যে গ্রিন কালার চলে আসছে, এবং আমাদের এটা কিন্তু সার্কেলটা আস্তে আস্তে হোয়াইট কালার থেকে গ্রিন কালারে এটা হচ্ছে রূপান্তরিত হচ্ছে। তো আমরা কী করবো, আরও আমাদের কিছু হেডলাইন আমরা দিয়ে দেবো। তো এখানে হেডলাইনটা দিয়ে দিই, হেডলাইনটা আরও দিয়ে দিই বিউটিফুল এখানে টপ 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 রেটেড টি শার্ট, টপ টেন টি শার্ট, টপ টেন টপ টেন টি শার্ট, এরকমভাবে আমরা লিখতে পারি টপ 10 টি শার্ট। তো কী করবো, দেখেন অনেকগুলো আমরা কী করছি, আমরা হেডলাইন কিন্তু দিয়ে দিয়েছি। তো আমরা তারপরে দেখেন হেডলাইন কয়টা দিয়েছি, এটা হচ্ছে আমার একটা দিছি, দুইটা, তিনটা, চারটা ব্লু টি শার্ট, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 15টা পর্যন্ত আমরা দেব। তো 15টা দিতে আমরা টপ 10 টি শার্ট, তারপরে বেস্ট বেস্ট 10 টি শার্ট, বেস্ট 10 টি শার্ট, এভাবে লিখবো টি শার্ট। তো আমরা এভাবে 15টা দিতে পারি। তো আমি আপাতত 12টা পর্যন্ত আপনাদের দেখানোর জন্য এভাবে আপনারা 15টা পর্যন্ত দিবেন। তো তারপরে দেখেন হচ্ছে আমাদের কিন্তু সার্কেলটা কিন্তু মোটামুটিভাবে 50% কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখানে দেখেন, এখানে ইনক্লুড পপুলার কিওয়ার্ড, আইডিয়া, মেক আইডিয়া, হেডলাইন, ইউনিক, এখানে কিন্তু আমাদের এটা মোটামুটি কী করতেছে, এটা হচ্ছে হোয়াইট কালার থেকে গ্রিন কালারে রূপান্তরিত হচ্ছে। তো আমরা দেখেন এখানে যে তারপরে হেডলাইনে ক্লিক করার পরে হেডলাইনটা হওয়ার পরে এটা হচ্ছে যে ভিউ ডিসক্রিপশন, আমাদের এই যে অ্যাডটা রান করতেছি এটা হচ্ছে যে আমাদের ডিসক্রিপশনটা দেওয়ার পরে আমরা হেডলাইনটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে, ডিসক্রিপশনটা দিতে হবে। তো ডিসক্রিপশনটা দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলা আমাদেরকে আমরা এখানে আইডিয়া দেখতে পারবো। তো আইডিয়ার এখানে যদি আমরা যাই, এখানে ভিউ আইডিয়া ডিসক্রিপশনগুলো কেমন হবে, তো ডিসক্রিপশনগুলো কিন্তু আপনার বিভিন্ন, এখানে 4টা ডিসক্রিপশন আপনার মিনিমাম দিতে হবে, রিকোয়ারমেন্ট করতেছে। তো এখানে কিন্তু আপনার ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনাকে 4টা মিনিমাম দিতে হবে, এবং আপনি 15টার মতো দিতে পারবেন। তো আপনি ডিসক্রিপশন যতগুলো দেওয়া যায় ততগুলোই আপনি কিন্তু ডিসক্রিপশন দিবেন। তাহলে এখানে আপনি ডিসক্রিপশনটা কেমন লিখবেন, ডিসক্রিপশনটা এখানে আপনি আইডিয়া নিতে পারেন ডিসক্রিপশনটা কেমন হবে। আমার এটা হচ্ছে যে একটু নেটের প্রবলেমের কারণে সাথে সাথে একটু দেরি হচ্ছে আমার। এটা আমি যদি ভিউয়ে ক্লিক করি দেখি, এই যে মেন্স টি শার্ট, এটা হচ্ছে আমরা নিতে পারি, তারপরে সেভ করে নেই, এটা যে সেভ করে নিচ্ছে, এই যে দেখেন ডিসক্রিপশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি আরও আইডিয়া নিই, ভিউ আইডিয়ার পরে ভিউ ওয়ান ম্যান টমি হাই ফার টি শার্ট, এখানে এটাতে যদি ক্লিক করে এটাতে যদি সেভ চাপি তাহলে দেখেন এটা ক্লিক হয়ে অ্যাড হয়ে গেছে। তো আমাদের কিন্তু এই যে অ্যাড স্ট্রেংথ আস্তে আস্তে কি করতেছে, বাড়তেছে। তো আমরা যদি আরও আইডিয়া নিতে চাই এখান থেকে আমরা আমাদের মতো করে সাজায় নেব। এখানে আমরা আপাতত তো আমরা এখানে ক্লিক করার পরে এটা সেভ এটা ক্লিক হয়ে গেছে। তো তারপরে আমরা যদি আরও আইডিয়া নিতে চাই, এভাবে আমরা এখান থেকে আইডিয়াগুলো জেনারেট করতে পারি। তো তারপরে এখানে আমরা কি করব, সেভ বাটনে চাপ দেবো। এভাবে আমরা কি করতে পারি, হেডলাইনে আমরা কি করব, হেডলাইন তো দিয়ে দিছি, আমরা ডিসক্রিপশনটা কি করতে পারি, অ্যাড করতে পারি। তো তারপরে আমরা দেখেন আমরা এভাবে কি করতে পারি, অ্যাড করতে পারি। তো আমরা কি করবো, আস্তে আস্তে আমাদের এই যে কি করব, এটা সাইড লিঙ্কটা আপাতত থাক, আমরা আরও কি করব, হেডলাইন দিতে থাকবো। হেডলাইন এখানে
ডিসক্রিপশন এখানে 4টা, এখানে 4টার মধ্যে 4টা আমরা দিয়ে দিছি। তো 4টা দেওয়ার পরে এখানে আর কি আর নিচ্ছে না। তো আমরা কি করব, এখান থেকে আমরা এখানে সাইড লিঙ্ক আছে, কল আউট আছে, তারপরে আর ইউআরএল আছে। তো আমরা এখানে হেডলাইন আরও আমরা যোগ করি, দেখি আমাদের যেহেতু সার্কেলটা এখনও পুরো হয় নাই, সেহেতু কী করবো, আমরা হেডলাইনটা যোগ করি। আমরা যেহেতু ডিসক্রিপশন 4টা চাচ্ছে, এখানে 4টার মধ্যে 4টাই নিছি। এখানে আপনার এখানে 15টা হেডলাইন দিতে বলতে চাই, আমরা এখানে 12টা হেডলাইন দিছি, যার কারণে এটা কম থাকতে পারে। দেখি আমরা হেডলাইনগুলো আর একটু বাড়াইলে এটা হচ্ছে আমাদের হেডলাইনটা বাড়াই, দেখি আমাদের স্ট্রেংথটা একটু স্ট্রং হয় কিনা। তো আমাদের এখানে দেখেন হেডলাইনটা সাজেস্ট করতেছে, এখানে আমরা এটা দিতে পারি। তারপরে হেডলাইন আরও কিছু সাজেস্ট করতেছে, ওয়েলকাম টু টমি ফায়ার, এখানে আমাদের এটাই ইয়ে করতেছে। দেখেন আমি হেডলাইনটা যখন পুরা করতেছি তখন কিন্তু আমাদের স্ট্রেংথটা কিন্তু বাড়তেছে, গুড হচ্ছে। এই দেখেন গুড হচ্ছে, এতক্ষণ কিন্তু গুড ছিল না। তো আমরা স্বাভাবিকভাবে কিন্তু হেডলাইন যেটা 15টা রিকোয়ারমেন্ট করতেছে, আমরা কিন্তু 15টা হেডলাইন এখানে ফিল আপ করবো। তো তারপরে দেখেন এখানে আরেকটা হেডলাইন দিয়ে টমি মেন্স টি শার্ট, এখানে যদি ক্লিক করি তাহলে আরও হচ্ছে। তো দেখেন এখানে কিন্তু মানে টি শার্ট, এটা হচ্ছে যে আমাদের এখানে আরও আমরা যদি দিই যে 15টার মধ্যে 15টা হচ্ছে, তাহলে এখানে আমাদের মতো করে দিই। এখানে আমাদের যেহেতু এখনও সার্কেলটা পুরা হয় নাই, ট্রাই এখানে কি বলতেছে দেখেন, ট্রাই ইনক্লুড মোর কিওয়ার্ডস ইন ইয়োর হেডলাইন। এখানে মোর কিওয়ার্ডস ইন হেডলাইন, আপনার এই কিওয়ার্ডের সাথে যে মিল থাকতে হবে, এখানে আপনার কিওয়ার্ডগুলোর সাথে মিল থাকতে হবে। এখানে এটা আপনি চেঞ্জ করে দেন, এখানে চেঞ্জ করে দেন। এখানে দিয়ে দেন বেস্ট ব্লু টি শার্ট, বেস্ট ব্লু টি শার্ট, ব্লু টি শার্ট আপনার যে হেডলাইনে টি শার্ট, তারপরে এখানে দিয়ে দেন মেন্স টি শার্ট, মেন্স টি শার্ট। তো এভাবে কিন্তু আমরা কী করতে পারি, এভাবে কিন্তু আস্তে আস্তে আমরা দেখবো যে কোনটা মডিফাই করলে পারে। এখানে আমরা এখান থেকে মোর আইডিয়াসে একটু যাই দেখি কি এইগুলো আমরা নিছি। তো এখানে চিপ টি শার্ট এটা নেব, পোলো টি শার্ট এটা নেব। তাহলে আমাদের কি করবে, আমাদের যে ইয়েটা আছে আমাদের কিওয়ার্ডের সাথে তাহলে মিল থাকবে। তাহলে এটা হচ্ছে হেডলাইন ইজ ডিফারেন্স, তাহলে এখানে পোলো টি শার্ট দিই, পোলো টি শার্ট, টি শার্ট, পোলো টি শার্ট দিলাম। তারপরে আমাদের দেখেন এখন 3টা কিন্তু গ্রিন টিক দেখাচ্ছে। এখানে মেক ডিসক্রিপশন ইউনিক, এখানে বলতেছে যে আমাদের ডিসক্রিপশনটা কী করতে হবে, একটু ইউনিক করতে হবে। তো এখানে আমরা ডিসক্রিপশন 100%, এখানে একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিই, দেখি চেঞ্জ করে দিলে আমারটা হচ্ছে কি না। কালেকশন ফর মেন ওমেন কিডস, এখানে আমি দিয়ে দিই 100%। এটা আপনি ডিসক্রিপশনেও দিতে পারেন, যেটা আমি হেডলাইনে দিছি এটা ডিসক্রিপশনে আপনি 90 ওয়ার্ডের মধ্যে এটা করতে হবে। তো এখানে 100% বেস্ট কটন টি শার্ট যদি লিখি, টি শার্ট 100% কটন টি শার্ট, এটা লিখলাম, এটা 24। তারপরে হচ্ছে এখানে মেন্স কালেকশন ফর মেন্স টি শার্ট, এখানে ওমেন্স যেহেতু নাই, আমরা হচ্ছে মেন্স টি শার্ট এটা লিখি, মেন্স টি শার্ট।
তো এটা হচ্ছে এভাবে কিন্তু আমরা দিতে পারি। ডিসক্রিপশনটা একটু চেঞ্জ করতে হবে আমাদের। ডিসক্রিপশনটা চেঞ্জ হলে এখানে মেক ডিসক্রিপশন ইউনিক, এখানে আরও যে আইডিয়াগুলো নিতে পারবেন, নিয়ে একটা ভালো ডিসক্রিপশন এখানে আপনাদের মেক করতে হবে। তো আমরা দেখেন আমাদের এখানে মোটামুটি একটা কি হয়েছে যে এখনও আমাদের এটা কিন্তু অ্যাড স্ট্রেংথটা গুড আছে কিন্তু বেটার হয় নাই। তো আমরা বেটার করার জন্য কি করব, এই ডিসক্রিপশনগুলো আমাদের কিন্তু আমরা আমাদের মতো করে একটু মডিফাই করে নেব। তো এখানে 100% বেস্ট কটন টি শার্ট, এখানে মেন্স টি শার্ট, তারপরে এখানে আমরা দিতে পারি অন্য একটা আমাদের মতো করে ইউনিক টি শার্ট দিয়ে দিই। টপ সেট, টপ রেটেড, টপ রেটেড টি শার্ট, টপ রেটেড মেবি বানানটা ভুল, রিলেটেড, টপ রেটেড, টপ রেটেড টি শার্ট, টি শার্ট এখানে যদি লিখি তাহলে টপ রেটেড টি শার্ট, তাহলে টপ রেটেড ভি নেক টি শার্ট, এখানে ভি নেক, ভিটা বড় হাতে দিই, ভি নেক, নেক, নেক টি শার্ট, টপ রেটেড ভি নেক টি শার্ট এভাবে কিন্তু দিতে পারি। অথবা আমাদের এখানে দেখেন স্ট্রং, এটা হচ্ছে যে আমাদের এখানে বলতেছে মেক ডিসক্রিপশন ইউনিক আইডিয়া ভিউজ, এখানে যদি আমরা ভিউজ করি তাহলে দেখেন আমাদের কি কি সাজেস্ট করতেছে। তো আমরা এখান থেকে নিয়ে আমরা একটা টপ রেটেড এখানে চারটা হয়ে গেছে, যার কারণে এটা দেখাচ্ছে না। তো আমরা এটা কি করব, আমাদের এটা আমরা এটা যেহেতু আমাদের স্ট্রেংথটা বাড়তেছে না, এই জন্য আমরা এখান থেকে কী করব, একটা ইউনিক একটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি ভিউ আইডিয়াতে যাই, আইডিয়াতে যাওয়ার পরে দেখেন এখানে টপ সেট ইজ ওয়েদার ম্যান, এখানে এটা যদি দিই তাহলে সেভে যদি ক্লিক করি তাহলে কি করবে, দেখি নেছে। তারপরে হচ্ছে আপনার 100% কটন টি শার্ট, এটা মেন্স টি শার্ট, এটা আমি যদি কেটে দিই, কেটে দিলে তাহলে আমি এখানে থেকে আইডিয়া ভিউ আইডিয়া যদি যাই তাহলে এখানে ডিসকভার লেটেস্ট টি শার্ট মেন্স, এখানে যে মেন্স, এখানে যদি যাই তাহলে কি হবে, মেন্স টপ টি শার্ট ওয়ারিং টমি, এটা হচ্ছে। তো আমরা কি করব, দেখেন এখন কিন্তু এই যে মেক ডিসক্রিপশন ইউনিক, এটাতে একটা অটোমেটিকভাবে চলে আসছে। তারপরে এটাতে যদি যাই তাহলে এটা যদি চেঞ্জ করে দেখি কি আসে, তাহলে এখানে যদি আইডিয়াতে ভিউ আইডিয়াতে ক্লিক করি, ভিডিও আইডিয়াতে ক্লিক এক্সপ্লোর লেটেস্ট ওমেন কিডস, এটাতে সেভ চাপি, সেভ চাপার পরে দেখেন মোটামুটি স্ট্রেংথ হয়ে গেছে। আর হচ্ছে এখানে কি করবেন, তারপরে হচ্ছে এখানে মেন্স টি শার্টে এটাতে যদি যাই টপ রেটেড হাই অদার্স মেন, তারপরে এখানে ভিউ আইডিয়াতে যাই, ভিউ আইডিয়াতে যাওয়ার পরে মেন্স টি শার্ট এটাতে এটাতে ক্লিক করি। তো আমাদের দেখেন সব তিনটাতে কিন্তু আমাদের গ্রিন সিগন্যাল চলে আসছে। আর এটাতে হচ্ছে যে যখন মেক ডিসক্রিপশন ইউনিক আইডিয়াস, এখানে ভিউয়ে ক্লিক করার পরে এভাবে আপনি কি করবেন, এই জায়গাতে আপনি স্বাভাবিকভাবে এখানে আমাদের যে ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশনটা একটু আমরা যদি মডিফাই করি তাহলে কিন্তু এটা আমাদের কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। তা আমি আসলে ক্লাসে টাইম এটা যদি আমি পুরাটা আপনাদের করে দেখাই তাহলে কিন্তু এটা আরও ক্লাসটা লং হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আপনারা একটু দেখে নেবেন। আর এটা হচ্ছে যে হেডলাইনটা এবং ডিসক্রিপশনটা যদি আপনারা পুরো করেন, ইনশাল্লাহ আপনাদের এটা স্ট্রেংথটা অনেকটা একদম ফুল হয়ে যাবে এবং আপনারা এটা, আমি এখন করে দেখাতে পারতাম কিন্তু ঘটনা হচ্ছে যে এটা যদি আমি করে দেখাতে চাই তাহলে কিন্তু অনেক টাইম লাগছে, একটু মডিফাই করে একটু
আপনার এটা সময় নিয়ে একটু করতে হবে, তাহলে কিন্তু আপনি এটা 100% কমপ্লিট হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি 100% কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু অ্যাডটা অবশ্যই রান করবেন না। তো আমরা দেখেন, আমরা স্বাভাবিকভাবে অ্যাড আসার পরে এখানে হেডলাইন যোগ করব, তারপরে হচ্ছে ডিসক্রিপশনে আসার পরে কি করব, আমরা ডিসক্রিপশনে আসার পরে তারপরে দেখেন যে ড্রপ ডাউন করলে আমরা যে ইয়েটা পাবো সেটা হচ্ছে বিজনেস নেমস অ্যান্ড লোগো, এখানে আমরা দিতে পারি। তো তারপরে হচ্ছে এখানে সাইড লিঙ্ক আছে, আমরা সাইড লিঙ্কটা এখানে আমরা অ্যাড করব, কিভাবে করব, তারপর কল আউটসগুলো আমরা কিভাবে অ্যাড করব, তারপরে এখানে যে আরও যে অপশানগুলো আছে এগুলো আমরা কিন্তু আজকের ক্লাসে পুরোটা দেখতে চাইলে অনেক সময় লাগবে। তো আমি বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি, এবং আমরা নেক্সট ক্লাসে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে আরও যে ইনফরমেশনগুলো অ্যাড করতে হয় গুগল অ্যাডসে এগুলো আমরা দেখব। তো আমরা এই যে পর্যন্ত কাজ করছি, এই পর্যন্ত কাজ করার জন্য কি করতে হবে, আমাদেরকে যদি আমরা সেভ রাখতে চাই তাহলে কি করতে হবে, এই যে ডান আছে এই ডানে আমরা ক্লিক করব। ডানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ইয়েটা সেভ হয়ে যাবে। আমরা যে ইনফরমেশন এখন যে পর্যন্ত আমরা যে ইনফরমেশনটা পর্যন্ত আমরা কি করছি, অ্যাডটা রান করছি, এই ইনফরমেশনটা আমাদের অ্যাডটা সেভ থাকবে। তারপরে যখন আমরা নেক্সটে যখন কাজ করবো তখন নেক্সট বাটনে এখানে ক্লিক করলে আমরা হচ্ছে নেক্সট বাটনে আমরা নেক্সট কাজগুলো অ্যাডের করতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাক। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ দিনের প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।